নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়া আপনাদের স্বাগত। আমি জব্বার আলী। আমার দাঁড়িয়ে আছি ডালখোলার যে স্টার হল রয়েছে সেই স্টার হলে অর্থাৎ স্টার লজে। সেখানে কিন্তু আজকে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেমনটা জানানো হচ্ছে যে রাজ্যের মন্ত্রী থেকে নবনিযুক্ত বিভিন্ন যারা পদাধিকারী রয়েছেন, ব্লক সভাপতি থেকে শুরু করে অন্যান্য পদাধিকারীদের কিন্তু আজকে সবাইকে আজকে আমাদের দল যেভাবে একটা সম্বর্ধনা অনুষ্ঠান আয়োজন করেছেন, এই ডালখোলাবাসীকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে। সবাই মিলিত হয়েছে এই জায়গায়। বলবার অনেক কিছু রয়েছে, কিন্তু আমাদের জেলা সভাপতি স্পষ্টভাবে বলেছেন যে দলকে আগামী দিনে কিভাবে সাজাতে হবে, দলকে কিভাবে পরিচালনা করতে হবে। হ্যাঁ, তো আমরা তো ওনাদেরই সৈনিক। জেলা নেতৃত্ব আমাদের যেভাবে আমাদের নির্দেশ দেবেন, আমরা সেভাবেই আমার দলকে সংগঠনকে সাজাবো। আমাদের উচিত হবে, আমাদের একটা লক্ষ্য যাদের আজকে আমরা দায়িত্ব দিয়েছি, এই দায়িত্বটা আমরা কতদিন থাকবে সেটা বড় কথা নয়। আমি আজকে দায়িত্বে রয়েছি, এই দায়িত্বটাকে নিষ্ঠার সহিত সাধারণ মানুষের জন্য কাজ করার জন্য, দলের জন্য কাজ করার জন্য দায়িত্ব দিয়েছি। এই কাজটা আমাদের করতে হবে। অর্থাৎ যতদিন আমরা দলের পদে রয়েছি, দায়িত্ব নিয়েছি, যতদিন আমাদের কাছে থাকবে, আমরা নিষ্ঠার সহিত দলের জন্য কাজ করবো, সাধারণ মানুষের জন্য কাজ করবো। তো আজকে পদ রয়েছে, কালকে চলে যেতে পারে। দল আজকে আমাদেরকে দায়িত্ব দিয়েছে, কালকে আবার নাও থাকতে পারে। তবে যতটুকু ভরসা করে আমাদের দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্বটা আমাদেরকে পালন করতে হবে নিষ্ঠার সহিত, এবং প্রত্যেকটি মানুষকে সাথে নিয়ে আমাদের চলতে হবে। তারা আমাদের বলেছেন যে বুথ কমিটি নিশ্চয়ই যদি আমাদের শক্তিশালী হয়, তো ক্ষমতা নিয়ে আমাদের বিরুদ্ধে আমাদেরকে প্রয়াস করবে। প্রত্যেকটি বুথে বুথ কমিটি আমাদের শক্তিশালী করতে হবে। যুব থেকে শুরু করে মহিলা থেকে ছাত্র, মাদার, সবগুলো যদি বুথ আমরা ঠিকঠাক করি, তাহলে আমি নিশ্চিতভাবে বলতে পারি আগামী যে কোনো আন্দোলন হোক, নির্বাচন হোক, যে কোনো কংগ্রেস আন্দোলন হোক, আমরা নিশ্চিতভাবে জয় হয়ে আসবো। আর বেশি কিছু না বলে, সময় হয়েছে, সবাই কিন্তু ঘড়ির কাঁটা দিকে তাকাচ্ছেন। সবাই ভালো থাকুন, নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। দাদাদের নির্দেশ, আমার দলের নির্দেশ আমরা সবাই রক্ষণভাবে পালন করবো, এই বলে আমরা বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, টিএমসি পার্টি জিন্দাবাদ। আচ্ছা, ইটাহারে ওরা একটু বেরিয়ে যাবে, ওদের খাবার দিকে আমরা অনুরোধ করছি। এবার আমি বক্তব্য রাখার জন্য সত্যজিৎ বর্মন মহাশয়কে অনুরোধ করছি। নমস্কার। আজকে এই সংবোধন অনুষ্ঠান, এই সংবোধন অনুষ্ঠানে খুব ভালো লাগছে। এরকম অনুষ্ঠান কোনো জেলায় হয়নি, এটাই মনে হয় জেলার প্রথম এরকম সংবোধন অনুষ্ঠান। যাই হোক, আজকে বলার কিছু নাই। আমাদের লক্ষ্য 2023 এবং 2024। 2023-এ আমাদের সেমিফাইনাল। এই সেমিফাইনালে আমরা মমতা ব্যানার্জির হাতকে শক্ত করার জন্য প্রত্যেকটা বুথ, প্রত্যেকটা পঞ্চায়েত সমিতি এবং প্রত্যেকটা জেলা পরিষদ আমরা আমাদের দখলে নিয়ে আসবো। এবং 2024-এ এখান থেকে আমরা লক্ষ্মীপুর কেন্দ্রে জিতিয়ে দিদির হাতে দিব, এবং দিদি যেন পশ্চিমবঙ্গে আরো উন্নয়ন করতে পারে, ভারতবর্ষে যেন আরো মানুষের উন্নয়ন করতে পারে, এই আশা, এই আপনার সবার কাছে রেখে সবাইকে নমস্কার, সালাম, প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে হবে। হ্যালো, এবার আমাদের রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী সাহেবকে অনুরোধ করবো তার মূল্যবান বক্তব্যের জন্য। আচ্ছা, ড্রাইভার সিকিউরিটি যারা আছে সেগুলো তাদেরকে বাইরে দিয়ে দাও, তাদেরকে প্যাকেট দিয়ে দাও বাইরে, ড্রাইভার সিকিউরিটিদের। নমস্কার, প্রণাম, মঞ্চে আমাদের জেলার প্রেসিডেন্ট, জেলার অভিভাবক রানা আগ্রওয়াল সাহেব, জেলার চেয়ারম্যান সচিন সাহেব, আমাদের ক্যাবিনেটের কালিক আহমদ, রাজ্যের মন্ত্রী, আহমেদাবাদের এমএলএ ভাই সত্যজিৎ বর্মন, এমএলএ এখানকার যার মাধ্যম থেকে আজকে প্রোগ্রামটা হয়েছে, গৌতম পাল কর্মী এমএলএ ভাইরা, সাইডের বিধানসভা আমার নির্বাচ এমএলএ চাকুলিয়া, বিধানসভা আজাদ, আমাদের আরেক এমএলএ কালীগঞ্জ থেকে এসছেন সমেন রায়, ভাই সমেন রায়, আমাদের সিনিয়র লিডার তিলকদা, সঞ্জিত দা, বড়া ভাই, আর জেলার প্রেসিডেন্ট যারা আজকে আমরা সকলকে আমার
সবাই যারা বলছিলাম আমরা সফলতা দিলাম, সফলতা শুধু নেওয়াটা অনেক সহজ, কিন্তু ওটা পালন করা অনেক কঠিন ব্যাপার। আর পালন তখনই হয় যারা চেয়ারে থাকে, চেয়ারটা দিয়ে সবাই তাকায় না। আজকে আমাদের মাননীয় মমতা ব্যানার্জি ছোটবেলা থেকে উনি স্ট্রাগল করে এসেছেন। আজকে কংগ্রেস ছেড়ে লেফটেন্যান্ট এগেন্সে লড়াই করে 2011-তে ক্ষমতায় এসেছিলেন 13 বছরের মধ্যে। আজকে বড় বড় কথা বলছে অনেক দলের লোক, মোদীজি হোক, अमित शाह जी हो, राहुल जी हो, केजरीवाल আপনার তেজস্বী हो, বাংলাদেশ সিং यादव हो, এরা প্ল্যাটফর্মে ছিলেন, এদের প্ল্যাটফর্ম তৈরি করা ছিল, কিন্তু আমাদের মমতা ব্যানার্জি প্ল্যাটফর্ম তৈরি করে কেউ দেয়নি। ও নিজেই প্ল্যাটফর্ম তৈরি করে আজকে সারা রাজ্যে মমতা ব্যানার্জির নামটা উঠে একটাই কারণ উনি বলেন না স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। যদি এক্সিস্টেন্স বাঁচাতে হয় স্ট্রাগল করতে হয়, কিন্তু এটাও ঠিক উনি চ্যালেঞ্জ মুখী লোক, মহিলা চ্যালেঞ্জকে গ্রহণ করেছে সবসময়। আর আজকে ওনাকে সহযোগিতা করার জন্য আমাদের সাংসদ, আমাদের জেনারেল সেক্রেটারি, পার্টি ইনচার্জ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে অনেক এগিয়ে আসছেন আর দিদিকে সহযোগিতা করছেন, তিনি সহযোগিতা পাচ্ছেন। কেন আমরা যেদিন বৈঠকে বসেছিলাম কানাডা, আমি অল এমএলএ, অল জেলা 4টে জেলা প্রেসিডেন্ট, আমরা সেদিন ওনার দিকে তাকিয়ে আমি একটা কথা বলেছিলাম যে যেভাবে আজকে মিটিংটা করলেন, এই মিটিং যদি আপনি কন্টিনিউ রাখেন, এই যারা আপনার সৈনিক তারা নিজের রক্ত দিয়ে, নিজেকে স্যাক্রিফাইস করে, নিজেকে বলিদান দিয়ে দলটাকে রক্ষা করবে। করবো, চেষ্টা করবো, लेकिन सबसे बड़ी बात क्या होती है, चेयर आती है जाती है। आज जब मिनिस्ट्री का रद्द बदल हो रहा था, एक मिनिस्टर को फोन किया, दादा आप ठीक ठाक हैं तो मैंने बोला क्यों, मिनिस्ट्री में कुछ रद्द बदल हो रहा है, तो हो ही सकता है। हमसे जब तक काम लेना चाहेगी वो हमारा पार्टी, हमारी हुकूमत, तब तक हम चेयर में हैं। जिस दिन हमसे काम लेना नहीं चाहेगी या काम में डिफेक्ट होगा या फिर कहीं हमारा कोताही रहेगा, तो उस दिन जो है हमको चेंज कर सकती है, उनका बदल। तो ठीक इसी तरह से आप लोग जो लोग आज न्यूली अपॉइंटेड ब्लॉक प्रेसिडेंट से लेकर के जिला प्रेसिडेंट हुए हैं, सब लोग के सामने आज संबर्धना लेते हैं। सारे लोग आपको फूल का हार देते हैं। ये फूल का हार, ये संबर्धना, ये सम्मान, इसको बचाने के लिए, इसको जिंदा रखने के लिए, दल को मजबूत करने के लिए, ममता बनर्जी का हाथों को मजबूत करने के लिए, अभिषेक बनर्जी का हाथों को मजबूत करने के लिए, कर्नल साहब का हाथ को मजबूत करने के लिए, जिला को मजबूत करने के लिए, जिला के पार्टी को मजबूत करने के लिए आपको मेहनत जरूरी है। और जब तक मेहनत नहीं करेंगे तब तक फिर हम जो है वो नहीं पाएंगे। हमारे सामने बहुत सारा चुनौती है। आज कनाडा बोल रहा कुछ देर पहले एसिनेशन हो रहा है, कैरेक्टर एसिनेशन किया जा रहा है। और यही सिर्फ नहीं, मीडिया ग्रुप को जो है एनडीटी की बात था, 70% मीडिया ग्रुप हाथ में आ गया, किसका? अंबानी जी का। और 25% जो है एडानी जी लेने के लिए तैयार हो गया। तो अब मीडिया उल्टा पुल्टा लिखेगा ये हम लोगों के खिलाफ, ये मान के चलिएगा। लेकिन एक बात जरूर देखना चाहिए, जो मीडिया वाला बोल रहा है उसमें सच्चाई कहां तक है, क्योंकि मैं खुद उसका व्यक्ति हूं। आज कुछ दिन पहले हमारे बारे में कोई पेपर में लिख दिया, कितना 1,01,45,00,000 का संपत्ति के बारे में, वो जानता ही नहीं है जो लिखा हुआ है, जो लिखा है कि जब अंबानी जमींदार फैमिली का लड़का है,
उसकी जमीनों की कीमत पहले कितना थी और आज कितना है। सिर्फ 2.5 किलोमीटर जमीन हम इस्लामपुर में लिए थे, कितना उस वक्त लिए थे 30,000 रुपए कट्ठा, और आज उस जमीन की कीमत 30 लाख रुपए कट्ठा है। अगर 30 लाख रुपए कट्ठा हो, 2.5 किलोमीटर जमीन की दाम कितनी है। लेकिन मीडिया वाला उठाने का है, हमारे कैरेक्टर जो है, हमारा जो सम्मान को एस्टिमेट करने की कोशिश किया, लेकिन उस एस्टिमेशन से हम डरते नहीं। उस आईडी और ईडी और सीबीआई से हम डरते नहीं, इनकम टैक्स से डरते नहीं। लेकिन सवाल एक है आप लोगों के पास, आपका संगठन अगर स्ट्रॉन्ग रहेगा, आपका बूथ कमेटी अगर स्ट्रॉन्ग रहेगा, आपका अंचल कमेटी अगर स्ट्रॉन्ग रहेगा, जितना मीडिया वाला उछाले, जितना ईडीआई सीबीआई हमारे स्टेट में टीएमसी की राज होगी, उस वक्त तक जब तक आप जो है तैयार रहेंगे। तैयार रहने के लिए सिर्फ हम जिला प्रेसिडेंट हो गए, ब्लॉक प्रेसिडेंट हो गए, टाउन प्रेसिडेंट हो गए, और हमारे बूथ में जो है हमारा पोजीशन ठीक नहीं। हमने अभिषेक बनर्जी के सामने मैं बोला था कि जितने भी जिला प्रेसिडेंट हैं यहाँ, पहले ये इंश्योर होना चाहिए कि पहले वो नेता अपने बूथ में हो। पहले अपने बूथ में अगर उसका लीडिंग हो जाता है, दूसरा आदमी को क्रिटिसाइज करने का मौका नहीं मिलेगा। इसलिए बार बार मैं बोल रहा हूँ, जितने भी लोग पोर्टफोलियो होल्डर हैं, पहले भाई मेहनत होनी चाहिए बूथ में। हम जिला प्रेसिडेंट हो गए, हम मिनिस्टर हो गए, हम एमएलए हो गए, और हमारे बूथ में अगर पोजीशन हमारा ठीक नहीं होगा, लोग क्रिटिसाइज करना शुरू कर देता है, और वहीं से पार्टी की जो है डाउनफॉल स्टार्ट हो जाती है। हमारा पार्टी डाउनफॉल का कभी जो हम लोग मुकने देंगे। लेकिन शर्त एक बात है, अगर आप लोग ममता बनर्जी के हाथ को मजबूत रखेंगे, तो यहाँ हम लोग शांतिप्रियों से, जिस तरह से हिंदू मुस्लिम सिख ईसाई हजारों साल से रह रहे हैं, लाखों साल हम लोग को रहना पड़ेगा। हाँ, आदमी आए हैं अभी डिवाइडर दूर करने के लिए, जो पॉलिसी छोड़ दिया था, छोड़ के चले गया है, जिसको हटा दिया है देश से, जो भाग के चले गया इंग्लैंड, आज उसी पॉलिसी को फिर से जो है अप्लाई करके देश के बंटवारे के चक्कर में देश को कमजोर करने की कोशिश की जा रही है। मुझे अफसोस हो रहा है कि आज देश का फिर कॉलोनियलिज्म, हमारे पुरखों ने कॉलोनियलिज्म को खत्म किया, ब्रिटिशों को भगाया, लेकिन फिर से अब हम नियो कॉलोनियलिज्म में आ गए हैं। माने इकोनॉमिकली हम स्लेव होते जा रहे हैं। जब मनमोहन सिंह जी थे, 54 लाख करोड़ का कर्ज था, और आज कर्ज बढ़ के कितना हो गया है, 140 लाख करोड़। अंदाजा लगाइए। और ऊपर से क्या कोई काम हुआ है क्या, या हो रहा है? नहीं हो रहा है। 11 लाख करोड़ को अगर ऋण माफ किया जाए, किसी का बंधु का, किसी का दोस्त का 11 लाख करोड़, तो अंदाजा लगाइए। और एनआरडी के ऐसा बंधु जो है, उसके 70,000 करोड़ अगर लोन माफ कर दिया जाए, और वो फिर आज एनडीटीवी को खरीदने के लिए तैयार हो जाए। एक तरफ लोन माफ हो रहा है, एक तरफ जो है एनडीटीवी को खरीदने की कोशिश हो रही है, एक तरफ जो है लोन माफ हो रहा है, एक तरफ जो पैसा देश का लेकर के भाग रहा है। वहां ईडी नहीं जा पा रहे हैं, वहां सीबीआई नहीं जा पा रहा है, वहां इनकम टैक्स नहीं जा पा रहा है, वहां मोदी जी का कोई अप्रोच नहीं है। ईडी किसके पास आ रहा है? जितने भी स्टेट में अपोजिशन है, अपोजिशन के घर तक पहुंच जाते हैं विदाउट एनी इंटीमेशन, विदाउट एनी केस। मैं तो, और वीडियो वाला क्या करता है, पहले कैरेक्टर का एस्टिमेशन कर दो, कैरेक्टर को बिगाड़ दो, लोगों को मजबूर कर दो, जो हम बोलेंगे वही सच है। तो दोस्तों, जहां संगठन होती है, मैंने मुझे पूछा था कुछ लोग, मीनाज जी पूछा था, मीनाज हमको बोला था कि भैया हमारे विधानसभा में कितना लीड होगा। वो बताया था कि हमारा लीड 5 से 10,000। मैं उनको बोला कि तुम्हारा लीड जो है विक्टर का जमाना जब होगा ही, अब तुम्हारा लीड का मतलब विक्टर से 50-60 हजार से ज्यादा होगा। तो ये यकीन नहीं हो रहा था। और सीट जो है हमारा 200 से ज्यादा होगा, 220 तक, और हमको अभी से 250 तक, लेकिन 213 तो हुआ। क्यों हुआ? उस वक्त तो कोई कह रहा 200 पार, कोई कह रहा था बीजेपी का हुकूमत आ गई है, मीडिया वाला सब बिक चुका था, मीडिया का मालिक लोग। लेकिन दीदी का ऑर्गेनाइजेशन, दीदी का ग्रास लेवल का वर्क, हमारा आज जितने भी स्कीम्स हो रहा है, सारे स्कीम पब्लिक के लिए। और दीदी करके आप लोग को दी है, सिर्फ करके खाना पड़ेगा। अगर करके खाने का अगर हमारे पास कैपेसिटी नहीं होगा, तो कल हमको मिलने में टाइम नहीं मिलेगा। इसलिए दोस्तों, आज जो ब्लॉक प्रेसिडेंट हुआ है, जो आपका जिला प्रेसिडेंट हुआ है, आप लोग जिस तरह से जिला को लेकर चल रहे हैं, जिला में 9 विधानसभा आज हमारा है,
जिला परिषद हमारा है, पंचायत समिति हमारा है, ग्राम पंचायत हमारा है, टाउन हमारा है। ये सारा चीज होने के बाद अगर हम खावे गफलत में सोते रहेंगे तो फिर हमारे लिए वो दिन दूर नहीं होगा कि हमारा कमाल का टाइम आ जाए। और साथ साथ जो शाखा संगठन है, इन लोगों का बड़ा रिक्वेस्ट है, इनका बूथ कमेटी तैयार नहीं होता है। बूथ कमेटी होना चाहिए, अंचल कमेटी होना चाहिए। एक बूथ में अगर हमारा संगठन का 10 आदमी हो जाएगा खड़ा वहां, तो कोई भी जो है हमसे टकराने से डरेगा और हम बूथ में जरूर जाए, चाहे एमपीसी का हो, चाहे शिक्षकों का हो, चाहे हाई स्कूल का हो, एक ही टीचर क्यों ना है उसकी बूथ कमेटी कीजिए। ये करते करते हम आगे चलेंगे। हमारे ऊपर बहुत सारा आपत्ति आ रही है, यही नहीं 280 लाख करोड़ का ऋण देके किया था, किसने? लेफ्ट फ्रंट ने 52,000 करोड़ रुपये उसका भी हम लोग सालाना ब्याज भरते हैं। सिर्फ यही नहीं, 1 लाख करोड़ मैं पहले बोलता था, 1 लाख करोड़ जो है दिया नहीं है। ये मीडिया भाई को लोग बैठे हुए हैं, सर आप ये कैसे बोल रहे हैं? ना हम जानते हैं, हम कैबिनेट में हैं। दीदी का चिट्ठी आ गया जो मोदी जी को देके आई थी, आज दीदी के चिट्ठी में 1 लाख करोड़ से ज्यादा हो गए, 1,05,000 करोड़। आज एक तरफ से लंघना कर रहा है, एक तरफ से वंचना कर रहा है और हिंदू मुस्लिम की नफरत की राजनीति करके सिर्फ सत्ता में बैठना चाहता है। लेकिन आज के भारतवासी समझ गया है, नीतीश जी छोड़ के चले आए, 40 सीट है वहां। आज के डेट में बीजेपी का 0 सीट होगा, वहां 0 आ जाएगा वहां। और पश्चिम बंगाल है, पश्चिम बंगाल के लिए हम कनाडा और सारे एमएलए लोग हैं यहाँ, सारे लोग हम लोग दावा ठोक के कह सकते हैं कि हमारा जिला का सीट हम लोग कम से कम, हम तो खुद बोल रहे हैं, चाकिया कुआरपुर इस्लामपुर मिला करके 1.5 लाख का जो है कम से कम लीड यही से हम लोग लेके जाएंगे। अब राज्यसभा करंदगी का और अहमदाबाद में मिनिस्टर हो गया है, अब मिनिस्टर साहब को भी हम बोलेंगे कि कम से कम तुमको भी जो है 50,000 से ज्यादा लीड दिलाना पड़ेगा। सोमेन यहाँ बैठा हुआ है, सोमेन की जिम्मेदारी होती है कि लास्ट इलेक्शन में 57,000 गांव का 57,000 को मेकअप करके हम लोगों ने 2,500 वोट से एमएलए तैयार किए थे। फिर हमारा एमएलए हार गया, दूसरा एमएलए जो बीजेपी से जीत गया है, आज हमारे झंडा तले जो है वो है झंडा पकड़ लिया है, दीदी के नाम पे लपेट कर दिया है। उनसे भी हमारा रिक्वेस्ट है कि वो कम से कम दोनों मिलकर के ब्लॉक को लेकर के अगर वहां से 50,000 लीड मामूली होता है, जहां दूसरा पार्टी हाई कांग्रेस आज वो एक्टिविटीज देख रहे हैं, सीपीएम का वो एक्टिविटीज देख रहे हैं, फॉरवर्ड का देख रहे हैं, बीजेपी का देख रहे हैं। बीजेपी के पास देखिए एक्टिविटी क्या है, सेंटीमेंट का, नफरत का। और आज के डेट में इस भारत में जो है नफरत की राजनीति नहीं चलेगी। तो इसलिए दोस्तों हम ज्यादा वक्त न लेकर के आप लोगों से सिर्फ एक ही बात कह के मैं बात खत्म करूंगा कि अपना बूथ, अपना अंचल, अपना विधानसभा, अपना टाउन ये अगर ठीक हो गया तो फिर हमारा कोई जो है कुछ बिगाड़ नहीं सकता है। मत्ते के दामन में गुल आए के खा रहा है, मत्ते के दामन में गुल आए के खा रहा है, ये देख के गुलशन में किस तरह बाहर आए, यही बाहर लेके आने की जरूरत है। और जो लोग लास्ट इलेक्शन में वर्क किया है उनको भी जो है साथ लेकर के चलने की जरूरत है। हम चेयर में बैठ गए, ब्लॉक प्रेसिडेंट हो गए, ब्लॉक की जिम्मेदारी हमें। और एमएलए लोगों को हम बोलेंगे खासतौर से जो एमएलए हैं, नॉट एमएलए, 9 एमएलए को सोचना चाहिए, ये भी हमारा है, ये भी हमारा है, वो भी हमारा है, ये भी हमारा है, चारों तरफ हमारा ही है। हमारे विधानसभा में हमको कहीं भी किसी को बात देने की नौबत नहीं पड़नी चाहिए। पार्टी सबका है, पार्टी पानी का बात का नहीं है। पार्टी करने के लिए हम लोग यहाँ हम लोग काम में लगाने के लिए आया है। जब तक काम करनी चाहेंगे, हम लोग मिनिस्टर हैं, वो जिला प्रेसिडेंट है, ये दीदी पार्टी का फाउंडेशन दीदी की तरफ देख करके वो कभी या किसी आदमी को ये नहीं बोली है। एक बार तो हमारा टिकट का क्राइसिस हुआ था, तो हम बोले दीदी को ग्राउंड टिकट देखे छो जरा बाहर में ऐसी गाँव में टिकट दी नहीं है, वाचे करो। तो ये भी ख्याल रखना पड़ेगा कि आज इससे हमारी पर्सनल दुश्मनी हो गई, उसको पंचायत में कहीं गिरा दिए, कहीं पंचायत समिति में गिरा दिए, कहीं जिला परिषद में गिरा दिए, कहीं वार्ड में गिरा दिए, कहीं चेयरमैन में गिरा दिए। ये पॉलिटिक्स जो करता है वो फौरन जो है दब जाता है, वो खत्म हो जाता है। पार्टी हमारा खत्म नहीं होगी, जो ये सब पॉलिटिक्स करेगा वो जल्द खत्म हो जाएगा, उसको मैं खबरदार करना चाहता हूँ। इस तरह से पार्टी का एक बात याद रखिएगा आप लोग, ये पार्टी का स्टार्टिंग ममता बनर्जी 13 साल की उम्र में, 13 साल की उम्र में अगर मुख्यमंत्री हो सकती है, आज
नया पार्टी बना करके तब अंदाजा लगाइए कि उस तरह का हार्डकोर महिला हार्डकोर नेतृत्व पूरे आज के हिंदुस्तान में नहीं। राहुल गांधी को वरसा अपना वसीयत में मिला है, विरासत में मिला है। तो कांग्रेस तैयार किया हुआ पार्टी है, उसको प्लेटफॉर्म तैयार किया हुआ है, गाड़ी दौड़ा रहा है। आपका लेफ्ट तैयार किया हुआ था, गाड़ी दौड़ा रहा है। आपका तेजस्वी यादव प्लेटफॉर्म गाड़ी दौड़ा, लेकिन इसको तो प्लेटफॉर्म बनाना पड़ा है, गाड़ी भी बनाना पड़ा है, पैसेंजर को भी ढूंढना पड़ा है, तब गाड़ी चला रही है। इसलिए मुझे उम्मीद है आने वाला दिन, और खासतौर से जितने भी जिला प्रेसिडेंट है, सारे लोगों को हमारा एक रिक्वेस्ट है, जिला कमेटी को स्ट्रॉन्ग होना चाहिए। उसके बाद आप महीने में कम से कम और ब्लॉक प्रेसिडेंट को लेकर आप मीटिंग आपका होना चाहिए। और ये जिला सांप की तरह है, मतलब कि चिकन नेक की तरह 150 किलोमीटर की दूरी तय करना पड़ता है। एक मीटिंग या नाइट में करे, एक मीटिंग इस्लामपुर में करे, या रामपुरा में करे, या ग्वालियर मोटे चकिया में, ताकि गाँव आने में दिक्कत ना हो। और वक्त न लेकर के आप लोगों का बहुत बहुत शुक्रिया अदा करके, आपका शुभेच्छा देकर के अभिनंदन जना के लिए अपनी बात खत्म करता हूँ। जय हिंद, वंदे मातरम, ममता में जिंदाबाद, अभिषेक बने जिंदाबाद, हमारा कनाडा जिंदाबाद, सप्तम जिंदाबाद, गौतम बाल जिंदाबाद, समन महापाल जिंदाबाद, हमारा बिनादा जिंदाबाद, विलोकता जिंदाबाद, सचिंदा जिंदाबाद, गोरा और संजय जिंदाबाद। थैंक यू, धन्यवाद। जिंदाबाद। আমি শোধ করে দিলাম। যাই হোক, আমি ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি মূল্যবান বক্তব্যের জন্য। আমরা একটা দাবি রাখবো, জেলা প্রেসিডেন্ট এখানে আছে, আমাদের মন্ত্রী আছে, এমএলএরা, 2 মন্ত্রী আছে, 2জন এমএলএ আছে, চেয়ারম্যান আছে, আপনারাও আছেন। আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা বিজয় সম্মেলন হলে ভালো হয়। আপনারা কি সবাই রাজি তো নাকি? বিজয় সম্মেলনী, একটা ভালো বিজয় সম্মেলনী হলে ভালো হয়। দুর্গাপুজোর পরে, দুর্গাপুজোর আগে না, দুর্গাপুজোর পরেই, যেখানে হোক একটা বিজয় সম্মেলন হলে ভালো হয়। যাই হোক, আমি আমাদের 2 চেয়ারম্যান একটু শুভেচ্ছা দিয়ে থাকি, মানে কংগ্রেচুলেশন জানাবেন। তো সন্দীপ দাকে আমি গোড়া থেকে বলছি একটু শুভেচ্ছা দেওয়ার জন্য, বক্তব্য। গৌতম ভাই আগেই বলেছেন যে শুভেচ্ছা জানাতে, তবু আমি একটু বলতে চাই দলের হয়ে একটাই কথা, যে আমাদের দলটা কোন জায়গায় অবস্থান করছে একটু ভাববেন। আপনাদের ভাবনাটাই তো মানুষ জানবে। আমাদের দলের চেয়ারম্যান সচিন সিংহ রায়, রঘুদা রাজবংশী কমিউনিটির মানুষ, জেনারেল কমিউনিটির মানুষ, আমাদের কানাইলা লাগোয়া, আমাদের মন্ত্রী গোলাম রব্বানী স্যার, আমাদের মন্ত্রী সত্যজিৎ বর্মন। দেখুন, সব নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এটা আমাদের দলের সম্পদ, এটা অন্য কোনো দলের নেই। আমাদের সভাধিপতির নাম কবিতা বর্মন, আমাদের সহকারী সভাধিপতির নাম ভারত বালু। দেখুন, আমাদের দলের সব জাতি, ইভেন আপনি হিন্দিভাষী চেয়ারম্যান চান, কালিয়াগঞ্জের রামনিবাস শাহ হিন্দিভাষী চেয়ারম্যান আছেন। আমাদের সমস্ত ভাষাভাষীর মানুষকে নিয়ে আমাদের দল পরিচালিত হচ্ছে। অনেক মানুষ প্রশ্ন করেন যে আচ্ছা, দলটা কি নতুন ভাবে পরিচালিত হবে? এইটাই তো নতুন ভাবে পরিচালিত হওয়া, সবাইকে নিয়ে, সব জাতি, সব ধর্মের, সব ধর্মের মানুষকে নিয়ে চলা। আর এখন একটা কমন একটা বিষয় আপনাদের সামনে উঠে এসছে কি, তাই আমার সাথে একটা কলকাতার ড্রাইভার ওলা গাড়ি বুক করে চেপেছিলাম, ও বলছে বৃষ্টি হচ্ছে না, এটার জন্য দোষ নাকি আমাদের। আচ্ছা, বৃষ্টি হচ্ছে না এটাও কি তৃণমূল পার্টি করতে পারবে? গোটা জায়গায়, গোটা ভারতবর্ষে বৃষ্টিপাতের পরিমাণ কম, বৃষ্টি স্বাভাবিকভাবে হয়নি। তো আজকে আপনারা জানবেন ইলামবাজারের গরুর ব্যাপারটা, এটা কি আমরা 2011 সালে আহ্বান পর চালু হয়েছে, না স্বাধীনতার পর থেকে ইলামবাজারের গরুর প্রচারের কাজকর্ম চলছে? তাহলে আগে যারা ছিল কংগ্রেসের সরকার, তারপর 34 বছরের বামপন সরকার, গরুর হিসাবগুলো সেখান থেকে স্টার্ট করতে হবে। ওই 2011 সাল থেকে নয়, এই কথাটা হাতে মধ্যে ঘাটে স্কুলে কলেজে আমাদের তুলে ধরতে হবে। আমরা নয়, আগে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি কংগ্রেস, আজকে দেখুন এই দলগুলোর অবস্থা। আজকে একটাই পার্টি আছে যারা সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারছে, তার নাম তৃণমূল কংগ্রেস। আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা লড়াই করে চলেছি অবিরাম। আজকে এই লড়াইটাকে আমাদের আরো এগিয়ে নিয়ে যেতে হবে। কানাইদার কাছে একটাই অনুরোধ, যে কানাইদা যেভাবে আজকে এখানে সর্বত্র মঞ্চ তৈরি করেছেন, এইভাবে যেন
কারোরই নাম নিয়ে সবাইকে আমি সব দলের নেতা থেকে কর্মী থেকে শুরু করে মাদার থেকে শুরু করে যুব ছাত্র মহিলা আইনজীবী সবাইকে আমাদের জেলা পরিষদ আমাদের গ্রাম পঞ্চায়েত আমাদের পঞ্চায়েত সমিতি আমাদের পৌরসভা সবাইকে আমি স্যালুট জানাচ্ছি সালাম জানাচ্ছি নমস্কার জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা সারাদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন লড়াই করবেন। তৃণমূল কংগ্রেস দল একটা পরিবারের মতো আমরা জেলায় চলব। আমরা লড়াই করে মার্কসবাদী কমিউনিস্ট পার্টি কংগ্রেস এবং বিজেপিকে এখান থেকে মুছে দেব। আমাদেরকে একটা তারা বলছে না মারবো এখানে লাস্ট করবে শাসনে। আমরা যদি তৃণমূলের লোকেরা একটা করে চড় দিই 323-এর মামলা হবে, কোন নন মেডিকেল সেকশন হবে না। একটা করে চড় দিলে 300 বিজেপিকে কেটে আপনারা শক্তিশালী ভিতরে ওপর দাঁড়িয়ে কানাইদার নেতৃত্বে গোলাম রব্বানীর নেতৃত্বে সত্যজিৎ বর্মনের নেতৃত্বে গৌতম পালের নেতৃত্বে মিরাজুল আফরিন আজাদের নেতৃত্বে আমাদের সকল বিধায়কদের নেতৃত্বে আমাদের কৌশিক গুণ চৈতালি ঘোষা শেখর দাস থেকে শুরু করে আমাদের ছাত্র পরিষদের অনুমোদ থেকে শুরু করে যত শাখা সংগঠন আছে হাজি কাদের সাহেব থেকে শুরু করে আমাদের শিক্ষক নেতারা থেকে শুরু করে সবাই মিলে আমরা একসঙ্গে লড়াই করে তৃণমূল কংগ্রেস দলকে উত্তর দিনাজপুর জেলায় পশ্চিমবাংলার মধ্যে সবচেয়ে শক্তিশালী দলে পরিণত করবো। এটাই হবে আমাদের প্রতিজ্ঞা, এটা হবে আমাদের শপথ। আমি ভাই গৌতম পাল এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছেন, পরে সেন্টার হচ্ছে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছেন, তার জন্য আমি ভাই গৌতম পাল বিধায়ককে অনেক অনেক কৃতজ্ঞতা অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আর বক্তব্যকে বেশি দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করে আমার কথা এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, মহামতি বাবু জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, কানাইলাল জিন্দাবাদ, আপনারা সকলে জিন্দাবাদ। আমাদের মন্ত্রী গোলাম রব্বানী সাহেব সত্যজিৎ বর্মন জিন্দাবাদ। ওনারা কিন্তু দুটা সাব ডিভিশন ভাগ করে নিয়ে আমাদের লড়াইতে শক্তি হবে টাকা লাগলেও ওনারা সাহায্য করবেন, রাজনৈতিক ভাবে আমাদের মোকাবেলা করবে, সেখানে আমরা করবো। জয় হিন্দ। আজকে এই ডালখোলাতে আমাদের প্রিয় বিধায়ক গৌতম পালের ব্যবস্থাপনায় যে সুন্দর জেলা পার্টির দিকে সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান এখানে আয়োজিত হয়েছে। অনুষ্ঠানে আমাদের দলের চেয়ারম্যান, আমাদের দলের জেলা সভাপতি, আমাদের দুই মন্ত্রী এবং বিধায়কগণ এখানে উপস্থিত আছেন এবং নবনিযুক্ত যারা বিভিন্ন শাখা সংগঠন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আজকে নিযুক্ত হয়েছে, যাদের প্রতি দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদেরকে দায়িত্ব দিয়েছেন এবং যাদের প্রতি বিশ্বাস রেখেছেন, সবার আগে তাদের সকলকে আমার তরফ থেকেও অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আশা রাখছি বিগত দিনেও আপনারা এই জেলায় যেভাবে কানাইদার নেতৃত্বে এই জেলার সংগঠনকে শক্তিশালী করেছেন এবং জেলার অন্তত পক্ষে 9টার মধ্যে 7টা বিধানসভা কেন্দ্রে আজ অবধি আমরা খুব স্ট্রং পজিশন হোল্ড করছি। নিশ্চিতভাবে আমাদের দুটো জায়গা দুর্বল আছে, সেটা বলতেই হয়, একটা কালিয়াগঞ্জ এবং একটা রায়গঞ্জ। কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন লোকসভা নির্বাচনে সেখানে আমরা রায়গঞ্জে 50,000-এর উপরে প্রায় আমরা ডিফিট হয়েছিলাম, কিন্তু কানাইদা যখন বিধানসভা নির্বাচনে রায়গঞ্জে লড়তে যায় সেই লড়াই অনেক কঠিন লড়াই ছিল। আপনারা জানেন গত বিধানসভা বোধহয় আমাদের 11 সালের পর থেকে যতগুলো নির্বাচন হয়েছে তার মধ্যে থেকে সবচেয়ে কঠিনতম লড়াই এই 21 সালের বিধানসভা ছিল। সেই 21 সালের বিধানসভায় কিন্তু আমরা মাত্র প্রায় 20,000 ভোটে আমরা পিছিয়ে ছিলাম। তার মানে রায়গঞ্জে আমরা পিছিয়ে থাকলেও রায়গঞ্জ কিন্তু ধীরে ধীরে অগ্রগতির দিকে যাচ্ছে। রায়গঞ্জ শহরটার চালচিত্র একটু আলাদা, অন্যান্য জায়গার মতো অতি সহজে রায়গঞ্জকে পরিবর্তন করা যায় না, কিন্তু আমরা
আমাদের চেয়ারম্যান, আমাদের সমস্ত যারা কাউন্সিলরগণ আছে, আমাদের ব্লকের নেতৃত্বগণ, তাদের পরিশ্রমের ফল কিন্তু একদমই যে পাওয়া যায়নি তা নয়, অনেকটাই পাওয়া গেছে। সেটাকে আগামী দিনে আমাদের আরো স্ট্রং করতে হবে এবং কালিয়াগঞ্জের দুটি অঞ্চল যেটা রায়গঞ্জের সাথে আছে, দীর্ঘই এবং বড়ুয়া, এই দুটি অঞ্চলকে শক্তিশালী করলে আমরা আশা রাখি কালিয়াগঞ্জ বিধানসভায়ও আমরা একটা জায়গা দিতে পারবো। গত লোকসভায় আপনারা এই দিক থেকে সবাই লিড দিয়েছিলেন প্রায় 1 লক্ষের উপরে, কিন্তু কালিয়াগঞ্জ এবং রায়গঞ্জ আমরা দুঃখের সাথে বলছি যে আমরা কিন্তু সেই সমস্ত যে আপনাদের পরিশ্রমের ফল সেখানে আমরা জল ঢেলে দিয়েছিলাম। আশা রাখবো গৌতম যেটা বলছিল, শেষ যার ভালো সব তার ভালো, আজকে কিন্তু শেষ নয়, আজকে শুভেচ্ছা নিয়ে যাচ্ছেন, এটা শুরু আপনাদের, কিন্তু আগামী দিনে লোকসভা এবং বিধানসভায় ফলের উপরে নির্ভর করবে যে আপনাদের শেষটা কেমন হচ্ছে। এবং আপনাদের উপরে দায়িত্ব দিয়ে আমাদের সভাপতি এবং আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক করেছিলেন কিনা, আর যদি তারা দেখেন যে আপনাদের উপরে দায়িত্ব দেওয়াটা হয়তো দলের পক্ষে ঠিক হয়নি, নিশ্চিতভাবে কিন্তু আবার পরিবর্তন হবে। দল পরিবর্তনশীল, আজকে একজন আছে পদে, আগামী দিনে থাকবে না, কিন্তু সবাইকে নিয়ে চলে আগামী দিনে যে চাহিদা, যে ইচ্ছা আমাদের নেতারা রাখেন, লোকসভায় এই আমাদের রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে আমাদের প্রার্থীকে জয়ী করে 23 সালে আবার পাঠিয়ে দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করতে, এবং 26 সালে আবার আমাদের এত কুৎসার মধ্যেও আমাদের লড়াইটাকে চলিয়ে আবার একটা বড় লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে পুনরায় প্রতিষ্ঠিত করতে হবে মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে, ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সমস্ত মানুষের উন্নয়নের স্বার্থে। এইটুকু বলে সবাইকে প্রণাম, সালাম, নমস্কার এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, মামাটি মানুষ জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ এবং এখানে উপস্থিত সমস্ত নেতৃত্ব জিন্দাবাদ। তিলকদা একটু শুভেচ্ছা বলে দেন, কংগ্রেচুলেশন বলে সবাইকে, সবাইকে কংগ্রেচুলেশন করে দেন। হ্যালো, এখন প্রায় 3টে বাজে, শুভেচ্ছা দেন। আর কারো বক্তব্য শোনার মানে ধৈর্যও নেই। তারপরে আমাদের পৌরসভার সভাপতি চেয়ারপারসন সন্দীপ বিশ্বাস যে সুর বেঁধে দিয়ে গেছে, তারপরে আর কোনো বক্তব্য চলে না। এবং তার আগে আমাদের সভাপতি, সকলের সভাপতি, প্রিয় সভাপতি জেলার কানাইলাল আগারওয়ালা যেভাবে পুঙ্খানুপুঙ্খরূপে সাংগঠনিক বিশ্লেষণ করেছেন, পরবর্তী পর্যায়ে আমাদের মন্ত্রী গোলাম রব্বানী সাহেব যে দায়িত্বের কথা, যে কর্তব্যের কথা যেভাবে দৃষ্টিপাত করেছেন, সেগুলো মনে রাখলে আমার মনে হয় আমরা আগামী দিনে এগোতে পারবো। কারণ আগামী দিনের লড়াইটা আমাদের কাছে খুব কঠিন লড়াই, এই কারণে যে অর্থনৈতিক প্রতিবন্ধকতা এবং তার সাথে যে কুৎসা অপপ্রচার চলছে, তার বিরুদ্ধে লড়াই 23 এবং 24। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এতক্ষণ বসে থাকার জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম। ভালো, আমাদের জেলার চেয়ারম্যান শুভেচ্ছা জানিয়ে আজকে সভা শেষ করবেন। সকলকে উপস্থিত সকলকে আমার শুভেচ্ছা জানাই। জাতীয়তাবাদী অনেকদিন ধরে আমাদের এই মিটিং চললো, মনে হচ্ছে এটা একটা মিলন মেলা। মিলন মেলা তাই যাই হোক, অনেক কিছুই আলোচনা হলো। সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আজকে মিটিং, আজকে সবাই এখানে শেষ করা, এরপরে সকলে কিছু এখানে ধন্যবাদ। আমাদের সভার সমাপ্তি ঘোষণা করলেন আমাদের জেলার চেয়ারম্যান। আমি বলি যে মন্ত্রী যারা বসে আছেন, আমাদের মন্ত্রী এমএলএরা প্রথমে যাক, তারপরে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতিরা আছেন এবং আমাদের জেলার যে শাখা সংগঠনের সভাপতিরা আছে তারা যাক, এবং তারপরে যাদের এখানে সম্বর্ধনা দেওয়া হলো, মানে
জেলা পরিষদের মেম্বার এবং আমাদের যে কমিটি ঘোষিত হয়েছে তারা যা, বাকি পরবর্তীতে একটু পরবর্তীতে যাবে উপরে, আর তারপরেটা পড়ে যাবে, ঠিক আছে? উপরে আমাদের একটু লাঞ্চের ব্যবস্থা করেছে, আমরা ধীরে ধীরে চলছি। যাদের নাম এখানে আমাদের এসছে লিস্টে তারা প্রথমে যাক, তারপরে বাকিগুলো ধীরে ধীরে যাক। ড্রাইভার সিকিউরিটির বাইরে প্যাকেটের ব্যবস্থা হওয়া আছে, তারা বাইরে থেকে নেবে কাউন্টার থেকে। আমরা এই সমাবেশ অনুষ্ঠানটা এখানে শেষ করছি। আপনারা অন্য একটাই না খেয়ে কেউ যাবেন না, উপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে।